দেখো রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো চলো এবার যাই। টাটা গাইস। দেখো এই যে কনের বৌদি না ভাইয়ের বউ রেডি হয়ে গেছে, একটু হাই করে দাও। এই যে হচ্ছে আজকের ব্রাইড, একদম মুখটা গম্ভীর করে রেখেছে, নতুন জীবন শুরু করতে যাচ্ছে তাই খুব চিন্তিত। আর কি বলবো, আর কুটনি বলা যাবে না ওকে, এখন হচ্ছে গিয়ে পার্টনার চলে আসছে, আর কুটনি বললে আমাকে ধরে দেবে। আর এই যে হচ্ছে গিয়ে আমি। গাইস এবার আমরা বেরোচ্ছি আর ননদিনীকে বিয়ে দিতে যাচ্ছি। এই দেখো আরেক কুটনি ননদিনী, কুটনি বললেই রেখে যায়। এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে। আমার মা লক্ষ্মী কাকিমা আর কনের কাকিমা সবাই রেডি হয়ে গেছে। আমরা কত লোকজন, চলো সবাই আমরা রেডি হয়ে গেছি। আর এবার বেরোবো, যাব মন্দিরে। আমাদের ওপারে যে টাউন আছে ওখানেই একটা মন্দির, মন্দিরের নাম কি জানো বলটি? সিদ্ধেশ্বরী মন্দির। তো ওখানে যাব আর ননদিনীকে বিয়ে দিতে। তো চলো এবারই বেরোবো। আই কোনে কোথায় দিদি? ওই যে ননদিনী ঠাকুর নমস্কার করছে বাড়ির মন্দিরে। চলো চলো। কি বললে ঠাকুরকে? কি গো ঠাকুরকে কি বলেছো? কি বলা যাবে না, সিক্রেট? আচ্ছা ঠিক আছে। আরে বাবা তুমি সাজুগুজু করে নিয়েছো, কি কালার লিপস্টিক পরেছো বলো? কিন্তু কি বাবা ভিডিওতে সবাই শুনে নিল। বলো তো একটু কি কালার লিপস্টিক পরেছো? বলো 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 বলো। অন্য কালার, মিষ্টি লাগছে। পিঙ্ক কালার, খুব মিষ্টি লাগছে। লাল কালার। এই যে আমরা যাব টোটো করে। তুমি ঘেমে কি হয়ে গেছো? ঘেমে কি হয়ে গেছি। চলো 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 সবাই রেডি, এবার বেরোবো। অনেকক্ষণ ধরে বলছি বেরোবো বেরোবো, কেউ বেরোচ্ছেই না। চলো টোটোতে উঠে যাই। উঠলাম, উঠে গেছি। আর এই যে আমার ননদিনী, তুমি আমার পাশে বসেছো। তো আমরা বেরিয়ে পড়লাম ননদিনীকে নিয়ে টোটো করেই। ছেলের বাড়ির থেকে গাড়ি আসবে, ওতে করেই ননদিনী শ্বশুর বাড়িতে পাড়ি দেবে। পাত্র এসে অপেক্ষা করছে প্রায় 1 ঘন্টা ধরে। এই দেখো 1.5 ঘন্টা, তাই না? 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে। আর এইদিকে পড়েছে গেট। তো আমরা গেটে এখন দাঁড়িয়ে রয়েছি। ওই দেখো গেট পড়ে রয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন ভাবছি কতক্ষণে গেটটা উঠবে। আর এইদিকে পাত্র তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। পাত্র 1.5 ঘন্টা আগে চলে এসছে। হ্যাঁ ননদিনী, ও ননদিনী তোমার বর 1.5 ঘন্টা আগে চলে এসছে। 2 ঘন্টা হতে যাচ্ছে, এসে দাঁড়িয়ে আছে। তুমি কি কিছু বলতে চাও? কেন কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো একটু। কোথায় যাচ্ছ তুমি? মিমির বিয়ে হবে সেখানে। দেখেছো কি সুন্দর করে বললো, মিমির বিয়ে হবে সেখানে। দেখেছো গেট পড়েছে। রাগ হচ্ছে? রাগ হচ্ছে না? কি বাবা, রাগ হওয়া উচিত। দীর্ঘ 15 থেকে 20 মিনিট ওয়েট করার পরে গেটটা উঠলো। আর ঢুকেছিল একটা মাল ট্রেন, এই জন্য এতটা লেট হয়েছে। আর এখানে আরেক ননদিনী বসে বসে বলছে গেট পড়লে সহজে উঠতে চায় না। সত্যি তাই, দেখো এত ভিড়ের মধ্যে আমরা টুকটুক করে এগোচ্ছি আস্তে আস্তে করে, আস্তে আস্তে। গাইস আমাদের বাড়ির সবাই, মানে আমাদের তরফের লোকজন সব দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পাত্র, এই যে হচ্ছে পাত্র। আর এখানে তার বাড়ির সবাই লোকজন আছে। এই যে হ্যালো, তোমার কি শীত করছে? তাহলে এই যে সোয়েটার উলের দেখাচ্ছে, পরতেই পারে শীত। আমি তো সেই জন্যই জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা স্টাইল। তোমার কি ফিলিংস বলো? ভয় লাগছে, টেনশন হচ্ছে, কান্না পাচ্ছে, খিদে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আনন্দ হচ্ছে, মানে বিয়ে পাচ্ছে। পাশের বাড়ির বন্ধু যেতে হয়েছে, তার বউকে ধরে নিয়ে চলে এসেছে। মানে ওর বৌদি আর আমার বউ হয়, বউ হয় না বৌদি হয় বলো। আমারও বউ হয় বলতে। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, সেই কারণে সে আসতে পারেনি, আর আমাকেই আসতে হয়েছে। আর এখানে বুলটি আমাকে হবু জামাইবাবুর সঙ্গে আলাপ করাচ্ছিল। পরনন্দাই, এটা হচ্ছে পাত্র আর এটা হচ্ছে পাত্রী।
আরেকটু ক্লোজ, আরেকটু ক্লোজ। রাস্তাতে মন্দিরে গিয়ে মন্দিরে গিয়ে ধরো না এইভাবে। তোমার কিন্তু ভিডিও হচ্ছে, ভিডিও থেকে শর্ট নিয়ে নেবো। দাদা বউকে কি পছন্দ হয়েছে? আমি সাজিয়েছি, সেটা একটু দেখে বলুন কেমন লাগছে। আচ্ছা চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের দিকে কি একদম কাছেই মন্দির, আর 2-4 পা হাঁটলেই মন্দির। তো সবাই আমরা এখন মন্দিরে যাচ্ছি। এই যে আমাদের মন্দির, এটা আমাদের রানাঘাটের সিদ্ধেশ্বরী মন্দির। চলো একটু মায়ের মূর্তিটা দেখাই। এই যে আরেক ব্লগার সামনে হাঁটছে, দেখো এই যে মায়ের মন্দির। আর এই যে এখানটায় হবে বিয়ে। ঠাকুরমশাই অপেক্ষা করছে। একটু চোখ মেরে দাও তো দেখি কেমন করে চোখ মেরে। বলি বাবলি, দেখি দেখি তাকাও, সুন্দর লাগছে। এই তোমরা তো দেখতেই পেলে মিয়া বিবি রাজি। আর এবারে এখানে চলছে ফটো সেশন। ফটো তোলা হয়ে গেলেই ওরা বিয়েতে বসবে। আর মন্দিরের বাইরেটায় ফটো সেশন হচ্ছিল। এইবারে ওরা মেইন মন্দিরে উঠছে যেখানে বিয়েটা হবে। আর এখানে ননদিনী বসে বসে ওয়েট করবে বিয়ের জন্য। ওয়েটিং টাইম তোমার এটা, বসে থাকো। এই যে পাত্র বসে গেছে বিয়েতে। প্যা 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 প্যা। একটু মজা করলাম। বিবাহ অভিযান শুরু হয়ে গেছে গাইস। দেখো 7 পাকে ঘোরাঘুরি চালু হয়ে গেছে। আর এখানে সবাই ভিডিও করাতে ব্যস্ত শো স্টপারদের। আর তারপরে ঘুরেই যাচ্ছে ননদিনী। তো 7 পাক কমপ্লিট হওয়ার পরে হলো শুভদৃষ্টি। তো এই যে এখন দেখো বরের চোখের দিকে তাকাবে আর ওর মুখটা দেখো। সরাও সরাও পান পাতাটা। লজ্জায় লাল হয়ে যাচ্ছে গো। প্রথমে গেল 7 পাক ঘোরা, তারপরে গেল শুভদৃষ্টি, থার্ড পার্টে হচ্ছে মালা বদল। তোমরা যারা যারা বিয়ে করনি এই ভিডিওটা দেখে কিন্তু এই পার্টগুলো তোমরা মুখস্থ করে রাখো, পরে কিন্তু কাজে দেবে। কি গো ননদিনী, মজা লাগছে না? রিচুয়ালগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু মিয়া বেবি বিয়ের পিঁড়িতে বসে গেছে। এই তোমাদের বিয়েতে কি ডিজে লাইট লাগিয়েছো? হ্যাঁ তোমার বিয়ের দিনও ছিল এটা, কি হয়েছে? এটা ডিজেই হবে। আচ্ছা এই তোমার বিয়ের দিনও ছিল, কিন্তু এরকম ছিল? ছিল। বিয়েতে যদি ডিজে না থাকে তাহলে কি ভালো লাগে বলো? একদম না। তার মধ্যে গান বাজনা নেই, নাচানাচি কিছু। তুমি গান করবে, দাঁড়াও না বিয়েটা হয়নি। নাচ করবে, গান করবে। আমার নাচ কিন্তু সব হাত পা ভাঙাভাঙি হয়ে যেতে পারে। আমি কিন্তু আগে থেকে এমন নাচ নাচো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমাদের নতুন জামাইবাবুর কথা শুনেছো গাইস? বলছে তোমাদের জন্য ডিজে লাইটের ব্যবস্থা করেছি, বিয়েতে গান বাজাতে পারিনি তাই মনটা খারাপ, ডিজে লাইট লাগিয়েছি সেই জন্য। আর বিয়ের পরে নাকি সে নাচ করবে, গান করবে, তারপরে আবার হাত পা ভাঙা নাচ। সত্যি আমি জানি না হাত পা ভাঙা নাচ কাকে বলে। অবশ্যই একদিন জামাইবাবুর নাচ তোমাদের দেখাবো। আজ হলো না, বাট নেক্সট টাইম। দেখতে দেখতে কিন্তু ওদের বিয়ের বেশ কিছু রিচুয়াল কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে গাইস, আমার এই ভিডিওটা দিতে প্রচণ্ড লেট হয়ে গেছে। আসলে এতগুলো ভিডিও পেন্ডিং না ফোনের মধ্যে, আর এডিটিংও করা হচ্ছে না, সেই কারণে ভিডিও পোস্ট করতে পারছি না। দেখতে দেখতে কিন্তু আমরা বিয়ের মূল পর্বে পৌঁছে গেছি। এইবারই কিন্তু হবে সিঁদুর দান, মানে বিয়ের মেইন আকর্ষণ যেটা। দেখো দেখো গাইস, আমার ননদিনী লজ্জা পাচ্ছে। সিঁদুর পরে সত্যি কথা বলতে মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে। সত্যি সত্যি বলছি, খুব সুন্দর লাগছে দিদিভাইকে। এই যা, আমি বললে হবে না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার ননদিনীকে সিঁদুর পরে কেমন লাগছে।
তো লজ্জা বস্ত্রটা সরিয়ে দেওয়ার পরে আমি একটা ফটো তুলে নিয়েছিলাম, আর দেখো ফটোটা কত সুন্দর উঠেছে তাই না গাইস। তো তারপরে বিয়ের পরে যেগুলো চলে আর কি, ভিডিও, ফটো সেশন, এগুলো তো কিছু চলবেই, তো সেই সবগুলোই চলছিল। আর এই দেখো একটা ট্রেন্ড যেটা আরেক ননদিনী তুলছিল, যে ওরকমভাবে ফটোটা। তো এরপরে ওরা মায়ের আশীর্বাদ নিচ্ছিল এখানে, আর তারপরে আশীর্বাদ নিয়ে এবার ওরা বেরিয়ে আসছিল মন্দির থেকে। এইবারে আমরা যাব বাড়িতে। আর আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন দেখলাম আরেকটা নতুন বিয়ের কোণে আর বর ঢুকছিল, মানে আরেকটা বিয়ে হবে। আর আমাদের এই মন্দিরটায় বিয়ে লেগেই থাকে, সিজন থাকলে তো কোনো কথাই নেই, হুড় হুড় করে আসতেই থাকে, মানে মন্দির পুরো জুড়ে যায়, এত প্রচন্ড ভিড় হয়। তো চলো এবারে মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা উঠে যাব গাড়িতে। এই তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ? এই তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ? একটু কান্না কর, একটু কান্না করো, এখন করবে একটু কান্না করো। এখন দিয়ে শুরু কর, প্র্যাকটিস কর। তাহলে কি এই তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ ননদিনী? ইস, কি করে দেখো। এইবারে দিদিভাই গাড়িতে উঠছে আর যাব দিদিভাইদের বাড়িতে, ওখানে সব বরণ টরণের নিয়মগুলো হবে। তো তারপরে সে যাবে শ্বশুর বাড়িতে, মানে আজ রাতেই ফিরে যাবে। ননদিনীর সঙ্গে গাড়িতে আমরাও উঠে গেছি। চলো কোথায়? ওই ননদিনী, ও ননদিনী, এ আসছে না। আমরা দুজন ননদিনীর বিয়ের গাড়িতে কেন চেপে বসেছি জানো গাইস? তার কারণ গাড়িটাকে তো ডিরেকশন দিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে হবে, তাই না? আমাদের পাড়ায় এই গাড়িটা টাউনের দিক থেকে তো যায়নি একদিনও, তো সেই কারণে একটুখানি ওদের চিনিয়ে নিয়ে যেতে হবে, এই জন্যই আমরা গাড়িতে উঠে গেছিলাম। আর তারপরে বাড়ির কাছাকাছি আমাদের মা করুণাময়ীর মন্দির আছে, সেখানে ওরা একটু প্রণাম করলো। যারই বিয়ে হোক না কেন, আমাদের এখানে মন্দিরে বিয়ে হলে এই মন্দিরটায় আমরা প্রণাম করেই তারপরে বাড়িতে ঢুকি। আর এখানে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা উৎসব চলছিল, সেইখানটাও আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো বাড়ির পাড়ায় চলে এসেছি, গলিতে গাড়িটা না ঢুকিয়ে রোডের পাশেই রাখা হলো। এবার ওরা যাচ্ছে বাড়ির দিকে, তো চলো যাওয়া যাক। সবাইকে তো বলাই আছে যে বরণ ডালা নিয়ে রেডি হও। দেখো কাকিমা চলে এসছে রেডি হয়ে বরণ করতে নতুন জামাইকে। আর বরণ করবে তার আগে মন্দিরে নিয়ে গেল বরণ ডালাটা, ওদের বরণ মন্দিরে বসেই হবে। তো এক এক করে সবাই মিলে বরণ করছে। এখানে ফার্স্টেই আমার দিদিভাইয়ের মা কাকিমা বরণ করবে। আর তারপরে যিনি বরণ করলো তিনি ছিল ননদিনীর কাকিমা, তো তিনিও বরণ করে নিল। আর তারপরে করেছিল ননদিনীর বাবা। তো সবাই এক এক করে বরণটা সেরে নিচ্ছিল মায়ের মন্দিরে বসে। তো চলো আমরা তো একটা প্ল্যান করে নিয়েছি যে নতুন জামাইবাবুর গেট ধরবো, আর সেখানে তো জানোই মানে গেট ধরাতে কত কি মজা হয়। তো বরণটা জাস্ট শেষ হয়ে যাক, তারপরেই তোমরা দেখতে পাবে সেই সিনটা। আর এইদিকে তো জামাইবাবু টপ টপ করে এক একখানা রসগোল্লা খেয়েই যাচ্ছে। তো চলো এইবারে গেট ধরবো। ক্যাডবেরি খাই না জামাইবাবু, তাহলে কি খাবে? কি খাবো সেটা তো পরে ডিসাইড করবো, একটা ফর্দ বানাবো। সে যখন ব্যারাকপুরে যাবো, ধর কি বলো, যখন ব্যারাকপুরে যাবো তখন। এ তাড়াতাড়ি বরকে বলো, মাল্লু বের করো। হ্যাঁ আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। এরপর বেশি শোরগোল করলে কিন্তু এখানে আরো ভিড় জমে যাবে। কি বলছে শোনো না, কেন দাদা কেন শুনবে? তুমি শোনো। আমাকে ঢুকতে দিচ্ছে না, ঘরে কি বলছে কি ওরা আবদার করছে কি বলছে আপনারটা কি হাত পাকা নিয়ে আমার তো আপনারটা কিসে আপনার কিসে বলো বলো ক্যাডবেরি খাবে একজন, আরেকজন খাবে এখন ডিসাইড করতে পারিনি এখন। আচ্ছা তাহলে একখানা সবাই মিলে একখানা বিরিয়ানি খেয়ে নি কাটছি। একখানা বিরিয়ানি, একটা বিরিয়ানি এই আমাদের কিন্তু ওখানে গিয়ে চারটে খেতে হবে কি ঠিক তো হ্যাঁ আমি খাবো না, হাওয়া করো জামাইকে, হাওয়া করো। আচ্ছা দিয়ে দেন আপনি ঘরে যাওয়া যাবে না। এখানে আছে নাকি দেখো তো, এখানে নেই দেখো তো। দেখো গেটটা লুজ করো না জানো। আমার গায়ে অনেক শক্তি। হ্যাঁ দেখো দেখো। গাড়িটা দেখা কর। কই লুকিয়ে লুকিয়ে দিলে হবে কি করে? ধরো, এই লুকিয়ে লুকিয়ে দিলে হবে কি করে? এই ঢুকে গেল তো। কি গো তুমি পারলে না দিদি? কত টাকা দিয়েছো দেখাও। গেট ধরে 500 টাকা পেয়েছে।
500 মাত্র। হ্যাঁ? 500 টাকা দিয়ে কি হবে? আমি ক্যাডবেরি খাই না। তোমরা দেখলে গাইস 500 টাকা দিয়ে কিন্তু কাজটা সেরে ফেললো। আর তো এখানে বুলটি তাই বলছিল যে 500 টাকা দিয়ে আমরা কি করব। আর তারপরে এখানে সবার জন্য একটুখানি মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছিল। আর তারপরে ছিল ডিনারের ব্যবস্থা। ডিনারে ছিল লুচি, মাংস আর মিষ্টি তো ছিলই। তো এটা ছিল আমার খাবার, যেটা কাকিমা পরে দিয়ে গেছিল বাড়িতে। তোমার সুখের হোক, ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো, দুজন মিলে অনেক আশীর্বাদ করি। আর এবার আমি বাড়িতে যাচ্ছি, তুমি ভালোভাবে পৌঁছে যেও আর পৌঁছে একটা ফোন করো, ঠিক আছে? টাটা ফ্রেন্ড, ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। গুড নাইট বলো, জোরে গুড নাইট বলো। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। এই ননদিনী, কান্না কান্না কম করো, মেকআপ খারাপ হয়ে যাবে। ননদিনীর বিদায় হচ্ছে। কান্না ফান্না করেছে শুনলাম অনেক, এখনো কান্না করছে। তা আর কি করা যাবে, এটাই তো নিয়ম আমাদের, বলো। বিয়ে করে একটা মেয়ে নিজের বাড়ির থেকে অন্য বাড়ি চলে যায়, একটা নতুন জীবন। ব্লগটা শেষ করব বলেও আর শেষ করা হলো না, বাকি ছিল বিদায়ের পর্বটা। আর এটা আমি ঘরে বসে ভিডিওটা করছিলাম, তার কারণ গাড়িটা রাখা ছিল আমার বাড়ির পাশে। দেখতেই পেলে একটা লরি আসার কারণে সবাইকে না তুলে গাড়িটা সাইড করার জন্য ছেড়ে দিয়েছিল। চলো আজকের ব্লগটা এটুকুই, সবাইকে টাটা।